এই মহাপ্লাবনটি কি পুরো দুনিয়াতে সংঘটিত হয়েছিল নাকি কোনো নির্দিষ্ট এলাকাতে? এই পৃথিবীতে বিদ্যমান এত সংখ্যক জীবজন্তু এবং পশু পাখি প্রত্যেকটি একজোড়া করে ছোট্ট একটি নৌকাতে কিভাবে বহন করা সম্ভব হয়েছিল? এবং সর্বশেষ প্রশ্ন, কি সেই ভয়ঙ্কর কারণ যার দরুন পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল? প্রথম কথা হলো, বন্যাটি যদি একটি শহর বা এলাকায় সীমাবদ্ধ থাকতো তাহলে প্রশ্ন ওঠে, কেন নূহ আলাইসাল্লাম এত বড় নৌকা তৈরি করলেন? কেন তিনি হুদ আলাইসাল্লাম, সালেহ আলাইসাল্লাম অথবা লুত আলাইসাল্লামের মতো নিজের এলাকা ছেড়ে চলে যাননি? ধরে নেওয়া যাক একটি শহরে 40 দিন এবং 40 রাত ধরে বৃষ্টি এবং মাটি থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলো। আপনি কি মনে করেন এমন একটি পরিস্থিতিতে পানি শুধুমাত্র একটি শহরে সীমাবদ্ধ থাকবে? কারণ আমরা সবাই জানি পানির উচ্চতা সর্বত্র সমান। তাহলে এই ভয়ঙ্কর বন্যা কখনোই শুধুমাত্র একটি ছোট শহরে সীমাবদ্ধ থাকা সম্ভব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মহাপ্লাবনের প্রায় 300টি কাহিনী রয়েছে। বিভিন্ন সংস্কৃতিতে এই বন্যার উল্লেখ রয়েছে। এটি যদি কোনো একটি স্থানীয় বন্যা হতো তাহলে দূরবর্তী সংস্কৃতিতে এর উল্লেখ কখনোই থাকতো না। তাই বৈশ্বিক বন্যার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন জানা প্রয়োজন, যা আল কোরআনে উল্লেখ রয়েছে। সূরা হুদের 44 নম্বর আয়াত। নৌকাটি জুদি পাহাড়ে এসে থেমে যায়। এই জুদি পাহাড়টি তুরস্কে অবস্থিত, যা ইরাক এবং সিরিয়ার সীমানার কাছাকাছি। তুরস্কের জুদি পাহাড় থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে নরওয়ের নর্স মাইথোলজিতে একটি চরিত্রের নাম উল্লেখ করা আছে। এই চরিত্রটির নাম হলো বালগেরমির। তিনি একটি বড় নৌকায় বৈশ্বিক বন্যা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। জুদি পাহাড় থেকে 4000 কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে একটি মধ্যযুগীয় বই অ্যানালাইস অফ ফোর মাস্টার্সে এই বন্যার কথা উল্লেখ রয়েছে, যেখানে 54 জন লোক পাহাড়ে উঠে বন্যা থেকে বাঁচার চেষ্টা করেন। আয়ারল্যান্ডে আরেকটি বই স্টোরি অফ ম্যান ইন আয়ারল্যান্ডে এই বন্যার কথা উল্লেখ রয়েছে, যেখানে একটি চরিত্র আছে যার নাম সিজায়ার, যিনি ছিলেন আয়ারল্যান্ডে মানব সভ্যতার প্রথম পুরুষ। হিন্দু পুরাণে মনন্তর নামে একটি ধারণা রয়েছে, যেখানে বলা হয়েছে এক মহাপ্লাবনের পর মন্নু নামে এক ব্যক্তি পৃথিবীকে আবার জনবহুল করে তুলেছিলেন। ইরাকে সুমেরীয় পুরাণে একটি কাদামাটির ট্যাবলেটে জিউসুদ্রা নামে একটি চরিত্রের কথা উল্লেখ রয়েছে, যিনি একটি বড় নৌকায় বৈশ্বিক বন্যা থেকে বেঁচে গিয়েছিলেন। ইরাক থেকে পাওয়া 4700 বছরের পুরনো কাদামাটির ট্যাবলেট এপিক অব গিলগামেশ নামে পরিচিত, যাতে এই মহাপ্লাবনের কথা উল্লেখ করা আছে। এছাড়া